ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 6টা 5। আজকে 26শে ডিসেম্বর, 26 তারিখ। আর আজকের বারটাও বলে দিই, বৃহস্পতিবার। আজকে একটা ভিডিও শ্যুট করছি। ভিডিওগুলো একটু লেট লেট আসছে, কারণ অনেক ভিডিও জমে রয়েছে আমার। তো এখন যাবো হচ্ছে চাকদা স্টেশনে। বাবা, আমি আর আমার কাকার মেয়ে বোন। তো যাবো হচ্ছে, দিদিরা আসছে। তো ওরা হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছে। এখন আমরা রেডি রেডি হয়ে বেরোনোর পালা। আগের ভিডিওতে আপডেট দিয়ে দিয়েছি যে দিদিরা আর 9 মাস পর বাড়িতে আসছে। ওরা থাকে গুজরাট। তো চলো, খুবই এক্সাইটেড, খুব এক্সাইটেড, যেহেতু আমার সোনা পাপার জন্য বেশি করে। আর চলো তাহলে রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে এখন থেকে আমার সোনা পাপার জন্য। পাকু, আমি ওকে পাকু বলে ডাকি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, হাত ব্যথা করছে আমার। তো যাই হোক, রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখনই বেরোবো আমরা। ওরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছে। এই যে দেখো, সব থেকে আনন্দের যেটা মুহূর্ত আমার কাছে, এই সোনা বাবাকে কোলে নেওয়া। আর আমাকে মানে ভূমিকা আর আমি যখন গেছি, ও তো দেখেই পুরো মানে হাঁ হয়ে গেছে, যে ও ভাবতেই পারেনি আমরা নিতে এসেছি ওকে। হঠাৎ করে ও মানে চমকে গেছে, এরকম একটা ব্যাপার। দুজনেই কোলে নিয়ে নিলাম এবং আদরও করে নিলাম। 9 মাস পর কিন্তু দেখা হয়েছে। তো যাই হোক, ওরা তো বাইরে থাকে, আর বাইরে থেকে বাড়ি আসার মজাটাই আলাদা। ওদেরও আলাদাই একটা আনন্দ, আমাদেরও আনন্দ। আর বিশেষ করে আমার সোনা বাবার জন্য বেশি আনন্দ হয়, ছোট মানুষ যেহেতু। তো যাই হোক, এখানে দেখো বাড়িতে চলে এসে একদম কাকাদের ঘরে চলে গেছে। আর এখানে গিয়ে দেখো ও একদম আনন্দ শুরু করে দিয়েছে, একদম পুরো খেলাধুলা। আর দেখো কেমন লাফিয়ে বেড়াচ্ছিল। তো যাই হোক, তারপর ঘরে আসলাম। আর ঘরে এসে দিদিরা এদিকে অনেক খাবার দাবার নিয়ে এসেছিলো চাকদা স্টেশনে নেমে। আর ওখান থেকে মিষ্টিও নিয়ে এসেছিলো। আর তারপর নিয়ে এসেছিলো রসমালাই আর কেক ছিল। কালকে যেহেতু ক্রিসমাস গেছে, কেক খাওয়া হয়নি ওদের, তো একবারে নিয়ে এসেছিলো। তো এটাকে এখন ভাগ ভাগ করা হচ্ছে, পিস পিস করে। এখানে আমরা কিছু রাখবো, তারপর হচ্ছে কাকিদেরও সমস্ত খাবার দাবার কিছু কিছু দিয়ে আসবো। সবার জন্য নিয়ে এসেছিলো। তো সবাইকে সবটা ভাগ করে দিয়ে এসে তারপর মা ওদের জন্য খাবারও বেড়ে নিল, কারণ 3 দিন ট্রেনের মধ্যে ছিল, কিছু খাওয়া দাওয়া হয়নি যেহেতু। সেইভাবে ওরা ওদের মতন খাচ্ছিল, আমি সোনা বাবাকে খাইয়ে দিলাম। অনেক দিন পর সোনাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম, খুব ভালো লাগছিল। তো চলো, নেক্সট ভিডিওতে কথা হচ্ছে। টাটা।